ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له مبعث لنا ملكا نقاتل في سبيل الله জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন করলেন, গোলাম শোনো, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাইল, আল্লাহ বলছে তোমরা কি সেই বানি ইসরাইল গোত্রের দিকে লক্ষ্য করনি? তোমরা কি সেই বানি ইসরাইল গোত্রের দিকে একটু তাকিয়ে দেখো নাই? তাদের পরিণতিটা আমি রব কি করেছিলাম। এখন আমাদের প্রশ্ন হলো কোন বানি ইসরাইল? আল্লাহ এরপরে বলছে আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাইল মিন বাদি মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে যে বানি ইসরাইল গোত্র ছিল, যে ইহুদি গোত্র ছিল, তাদের দিকে কি তোমরা কি একবার তাকাও না? আল্লাহ আপনার আমার কাছে প্রশ্ন করছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে সেই সমস্ত বানি ইসরাইল গোত্রের দিকে তোমরা কি একটিবার নজর দাও না? তোমরা কি একটিবার তাকাও না? এখন আমাদের প্রশ্ন আল্লাহর কাছে, আল্লাহ সেই বানি ইসরাইল গোত্র তো কত হাজার হাজার বছর আগে চলে গিয়েছে, আমরা তাদের ইতিহাস কেমন ভাবে দেখব? প্রশ্ন আছে না নাই? কারণ আল্লাহ বলছে তোমরা কি তাদের দিকে লক্ষ্য করো না? তোমরা কি তাদের দিকে তাকাও না? আল্লাহ যখন আমাদের কাছে প্রশ্ন করলেন, আমরা আল্লাহকে বললাম, আল্লাহ সেই বানি ইসরাইল গোত্র তো কত হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা কেমন ভাবে তাদের দিকে তাকাইব? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, গোলাম এই পৃথিবীর বুকে যত অদৃশ্যের জ্ঞান রয়েছে, যত দৃশ্যের জ্ঞান রয়েছে, যত অতীতের জ্ঞান রয়েছে, যত ভবিষ্যতের জ্ঞান রয়েছে, পৃথিবীর কেউ জানে না, একজন জানে। আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? পৃথিবীর বুকে দৃশ্যমান বলেন, অদৃশ্যমান বলেন, অতীত বলেন, ভবিষ্যৎ বলেন, পৃথিবীর কোনো মানুষের জ্ঞান নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত জ্ঞানের ব্যাপারে তিনি সমস্ত জ্ঞান তার রয়েছে। যখন আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ সেই বানি ইসরাইল গোত্র তো কত হাজার হাজার আগে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন আমরা কেমন ভাবে তাদের দিকে তাকাইব? আমরা যখন আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশ্নের জবাবে জানায়া দিলেন, গোলাম তাহলে তোমরা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিচ্ছে সেই বানি ইসরাইল গোত্র তারা কি করেছিল, যে কারণে আমি রব তোমাদেরকে তাদের দিকে লক্ষ্য করতে বললাম। এখন তারা তো নিশ্চয়ই কিছু না কিছু করেছে, তাই তো নাকি? কিছু না কিছু না করলে তো আল্লাহ তাদের দিকে আমাদের তাকাইতে বলে নাই। হয় তারা ভালো কাজ করেছে, আর তা না হলে তারা খারাপ কাজ করেছে। তাই আল্লাহ বলছে যে তাদের দিকে তাকায়া দেখো যে তাদের পরিণতিটা কি হয়েছিল। এবার যখন আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, রব কেমন ভাবে দেখব, কেমন ভাবে জানবো, আল্লাহ তাআলা প্রক্ষান্তরে আমাদের প্রশ্নের জবাব দিয়ে জানায় দিলেন। আল্লাহ বলছে, ইদ ক্বালু লিনাবিয়্যিল্লাহু মুবআস লানা মালিকান নুকাতিলা ফি সাবিলিল্লাহ। জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তদানীন্তন কালে বর্তমান যেটা ফিলিস্তিন নামে আমরা চিনি, প্যালেস্টাইন নামে যেটা আমরা চিনি, এই সময় এই জায়গায় সেই সমস্ত বানি ইসরাইল গোত্রের সেই ইহুদিরা বসবাস করত। আর এই ইহুদিদের মাঝে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তিনি সমাজ দিন প্রতিষ্ঠিত করেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন সময়ের ব্যবধানে আস্তে 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 সময়ের ব্যবধানে মানুষ আবার মূর্তি পূজা, আবার শিরকের সাথে জড়িয়ে পড়ল। এবার এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সম্প্রদায়ের প্রতি রাগান্বিত হয়ে তাদের উপরে একটা অত্যাচারী বাচ্চা চাপায়া দিল। কি করলো বলেন? একটা অত্যাচারী বাচ্চা তাদের উপর চাপায়া দিল। এই বাচ্চা তাদের উপর অত্যাচার করে, এই বাচ্চা তাদের উপর অত্যাচার করে, তাদেরকে জুলুম করা হয়। এক পর্যায়ে ওই সমস্ত বানি ইসরাইল গোত্ররা ওই রাজার অত্যাচার সহ্য করতে না পেরে, ওই বাচ্চার অত্যাচার সহ্য করতে না পেরে এক পর্যায়ে তারা এক এক করে কেউ ঘর ছেড়েছে, কেউ বাড়ি ছেড়েছে, কেউ স্ত্রীকে বিধবা করেছে, কেউ সন্তানাদি ফেলায় রেখে হিজরত করেছে, অন্য জায়গায় অন্য দেশে তারা চলে এসেছে, স্থান পরিবর্তন করেছে। এখন
তারা স্থান পরিবর্তন করার পরে ওই সমস্ত বানি ইসরায়েল গোত্ররা তারা একত্রিত হয়ে একটা পরামর্শ করল যে আমাদের নবী সাইয়েদনা মূসা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মূসা তো দুনিয়া থেকে ইন্তেকাল করেছে অনেক বছর আগে। এখন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যেমন আমাদেরকে ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিল, ঠিক তেমনি এই অত্যাচারী বাচ্চার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একজন নবী দরকার। কি দরকার বলেন? আমাদের একজন নবী দরকার, আর আমাদের একজন বাদশা দরকার, যে বাদশার বাদশাহিত্ব মেনে নিয়ে, যে বাদশার কথাগুলো মেনে নিয়ে, যে বাদশা আমাদেরকে নির্দেশ প্রদান করবে তোমরা এমনভাবে লড়াই করো, আমরা সেই বাদশার কথা মেনে নিয়ে আমরা ওই সমস্ত জালেম বাদশার বিরুদ্ধে যুদ্ধ করব আর আমরা বিজয় অর্জন করব। অতএব আমাদের একজন নবী দরকার এবং আমাদের একজন রাজা দরকার, বাদশা দরকার। কথা বুঝতেছেন? এখন ওই সমস্ত বানি ইসরায়েল গোত্ররা তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠাইলেন, যে পয়গম্বরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছে, কিন্তু সরাসরি নাম উল্লেখ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমে মোট 25 জন নবীর কথা উল্লেখ করেছে। কতজন নবী বলেন? মোট 25 জন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। এখন ওই সমস্ত বানি ইসরায়েল গোত্ররা সাইয়েদনা মূসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পরে তাদেরকে কাছে যে পয়গম্বর পাঠানো হয়েছিল, যে নবী পাঠানো হয়েছিল, তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে সেই নবীর নাম ছিল শামবিল। কি নাম ছিল বলেন? সেই নবীর নাম ছিল শামবিল আলাইহিস সালাম। এখন নবী আলাইহিস সালাম তাদের দরবারে গেল, যাওয়ার পরে ওই সমস্ত বানি ইসরায়েল গোত্ররা তারা কি করলো? তারা নবী আলাইহিস সালাম অর্থাৎ শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা আবদার পেশ করলো। কি পেশ করলো বলেন? একটা আবদার পেশ করলো যে আমাদের একটা দাবি রয়েছে, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর হন, আপনি যদি নবী হয়ে থাকেন, তাহলে আপনি আমাদের এই আবদারটা আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করে নেবেন। এখন নবী আলাইহিস সালাম বলছে, কি তোমাদের আবদার বলো, কি তোমাদের দাবি বলো? তখন তারা বলছে, আমাদের দাবি হলো আমাদের একজন বাদশা প্রয়োজন, আপনি আল্লাহর পক্ষ থেকে আপনি আমাদের জন্য একটা বাদশা নিযুক্ত করে দেন। তখন নবী আলাইহিস সালাম বলছে যে বাদশা যে তোমাদের জন্য আমি নিযুক্ত করে দিব আল্লাহর পক্ষ থেকে, এখন এই বাদশা নিয়ে তোমরা কি করবা, রাজা নিয়ে তোমরা কি করবা? তখন ওই সমস্ত বানি ইসরায়েল সম্প্রদায় তারা বলল, আমরা বাদশাহী একজন বাদশা এই জন্য চাচ্ছি যে তার নেতৃত্বকে আমরা গ্রহণ করে আমরা আল্লাহর পথে জিহাদ করব, আমরা আল্লাহর পথে সংগ্রাম করব। কি করবে বলেন? আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহর পথে সংগ্রাম করবে। এই জন্য কি চাচ্ছে? একজন বাদশা চাচ্ছে। প্রিয় ভাইরা আমার, তারা যে আবদারটা করল সেই আবদারের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 246 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে কোট করে জানায় দিলেন। আল্লাহ বললেন, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কোরআনের ভিতরে সুন্দর করে কোট করে জানায় দেন। আল্লাহ বলছে, ইদ ক্বালু লিনাবিল্লাহুম বা'আস লানা মালিকান নুকাতিল। তারা নবী আলাইহিস সালামের কাছে আবদার রাখলো, নবী আপনি আমাদেরকে একটা বাদশা নিযুক্ত করে দেন আল্লাহর পক্ষ থেকে। এবার নবী তাদের কাছে প্রশ্ন করছে যে বাদশা নিয়ে তোমরা কি করবা? তখন ওই সমস্ত বানি ইসরাইল গোত্ররা তারা উত্তরে দিল, নুকাতিলু ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর পথে সংগ্রাম করব, আমরা আল্লাহর পথে জিহাদ করব, আমরা আল্লাহর পথে লড়াই করব, আমরা আল্লাহর পথে সংগ্রাম করে অত্যাচারী বাদশাকে আমরা প্রতিরোধ করব, তার রাজত্বকে আমরা ছিনিয়ে নিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করব। এই জন্য আমরা একজন বাদশা চাচ্ছি। দেখেন এদের নিয়ত সৎ নাকি খারাপ? নিয়ত কি ভাই? নিয়ত সৎ
কারণ তারা কি করতে চায়? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য একজন বাদশা চাচ্ছে, যে বাদশা আমাদের যেমন ভাবে নেতৃত্ব দেবে আমরা তেমন ভাবে তার বাদশাহিত্ব মেনে নিয়ে ওই জালেমের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এবার নবী আলাইহিস সালাম তাদেরকে বলছেন যে হ্যাঁ, তোমাদের প্রস্তাব সত্য, তোমরা নেক প্রস্তাব রেখেছ। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, নবী আলাইহিস সালাম তাদের কাছে প্রশ্ন করছেন। নবী বলছেন, ক্বালা হাল আসাইতুম ইউ কুতিবা আলাইকুমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম, যে হে বনি ইসরাইল গোত্র, হে আমার কওমেরা, এমনটা করা যায় কিনা যে আল্লাহ যখন তোমাদেরকে জিহাদের নির্দেশ দিবে তখন তোমরা জিহাদ করবা না? এমনটা করা যায় কিনা যে আল্লাহ যখন তোমাদেরকে জিহাদের নির্দেশ দেবে তোমরা জিহাদ করবা না, তোমরা ঘরের ভিতরে বসে থাকবা? এটা করা যায় কিনা? তখন ওই সমস্ত বনি ইসরাইল সম্প্রদায় তারা বলতেছে, হে নবী, আপনি এটা কেমন কথা বলতেছেন? আপনার এই যুক্তিটা তো আমরা ঠিক বুঝতে পারলাম না। আপনি কেন আমাদের কাছে এই প্রশ্ন করতেছেন যে আমরা জিহাদ করব না? অবশ্যই আমরা জিহাদ করব, অবশ্যই আমরা জিহাদ করব, কারণ আমরা আমাদের স্ত্রী হারিয়েছে, আমরা আমাদের সন্তানাদি হারিয়েছি, আমরা আমাদের পরিবার হারিয়েছি, আমরা আমাদের গ্রাম হারিয়েছি, গ্রাম ছাড়া হয়েছি। তাহলে কেন আমরা আল্লাহর পথে সংগ্রাম করব না? তারা এই প্রশ্ন করতেছে নবীর কাছে। মানে নবী যখন বলেছে যে এমনটা করা যায় কিনা যে তোমরা, আল্লাহ যখন তোমাদের উপর জিহাদের আয়াত নাজিল করবে বা তোমাদেরকে যখন জিহাদের জন্য আহ্বান করবে তোমরা জিহাদ করবা না, এমনটা কি করতে পারবা? তখন ওই সমস্ত বনি ইসরাইল সম্প্রদায় তারা বলল যে হে নবী, আপনি এটা কেমন কথা বলতেছেন যে আমরা আল্লাহর জন্য আমাদের স্ত্রী পরিবার, আমাদের ঘর বাড়ি সবকিছু পরিত্যাগ করলাম, আর আল্লাহ জিহাদের নির্দেশ দেবে আমরা জিহাদ করব না? এটা আবার হয় নাকি? এটা আবার হয়? হ্যাঁ। এরপরে আল্লাহ আবার একই আয়াতের ভিতরে বলছেন, যখন তারা এই কথা উপস্থাপন করল, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিচ্ছেন, আল্লাহ বলছে, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম আল্লাহু আলিমুম বিয-যালিমিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলছেন যে তারা তো প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল, তারা তো অঙ্গীকারবদ্ধ হয়েছিল যে আমাদের রব যখনই আমাদেরকে জিহাদের জন্য আহ্বান করবে আমরা অবশ্যই অবশ্যই জিহাদ করব। কিন্তু আল্লাহ তাআলা এখানে ভিন্ন কথা বলছে। আল্লাহ বলছে, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম, কিন্তু পক্ষান্তরে যখন তাদেরকে জিহাদের জন্য আমি রব আহ্বান করলাম, তারা অল্প কিছু মানুষ ব্যতীত বাদ বাকি সবাই জিহাদ করতে অস্বীকার করলো। পড়েন নাউজুবিল্লাহ। কথাটা দুই রকম হয়ে যাচ্ছে না? তারা প্রথমে কি বলল যে আমরা আল্লাহর পথে জিহাদ করব। এবার যখন আল্লাহ, এরপর আল্লাহ একই আয়াতের ভিতরে বলছেন যে কিন্তু যখনই তাদের উপর জিহাদের আয়াত নাজিল করা হলো তারা জিহাদ করতে কি করলো? অস্বীকার করলো। কেন অস্বীকার করলো এবং কোন প্রেক্ষাপট অনুযায়ী তারা অস্বীকার করলো? এরপরে আল্লাহ সুন্দরভাবে সেই ঘটনা, তাদের ঘটনাটা বর্ণনা করছেন। ঘটনা শুনবেন কিনা? শুনতে চান আপনারা? মনোযোগ আছে সকলের? ঘুম আসতেছে নাকি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাই মনোযোগ দেন। এটা গেল সূরা বাকারার 246 নম্বর আয়াত। আল্লাহ বলছে যে পরবর্তীতে তারা কি করলো? জিহাদ করতে অস্বীকার করলো। আমার প্রিয় দিনী ভাইরা লক্ষ্য করেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমার ভিতরে ঘোষণা দিয়ে তাদের ঘটনাগুলো আর তাদের চরিত্রগুলো এক এক করে উন্মোচন করে জানায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ونحن أحق بالملك ولم يؤت ساعة من المال। জোরে পড়ুন আল্লাহু আকবার। এবার যখন তারা এই কথাগুলো অস্বীকার করলো, আল্লাহ তাআলা আগে থেকে জানায় দিচ্ছে যে তারা জিহাদ করতে অস্বীকার করলো। কেন তারা অস্বীকার করলো এবার লক্ষ্য করেন। আমরা পূর্বে শুনেছি তারা সর্বপ্রথম নবীর কাছে আবদার রেখেছিল যে আমাদের জন্য একটা বাদশা নিযুক্ত করেন। মনে আছে আপনাদের? একটা বাদশা নিযুক্ত করেন।
এবার তাদের আবদারকে আল্লাহ তাআলা কবুল করলেন। তাদের আবদারকে কবুল করে তাদের আরজিকে আল্লাহ তাআলা গ্রহণ করে তাদের জন্য একটা বাদশা নিযুক্ত করলেন। আল্লাহ বলছে অকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন তাদের নবী যখন তাদের কাছে গিয়ে প্রস্তাব রাখলো যে তোমরা তো আল্লাহর কাছে আরজি জানিয়েছিলে, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছিলে যে আল্লাহ যেন তোমাদের জন্য একটা বাদশা নিযুক্ত করে। আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করেছে, তোমাদের আরজিকে কবুল করেছে। তোমাদের আরজি তোমাদের দোয়া কবুল করে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা বাদশা নিযুক্ত করেছে, যে বাদশার নাম হলো আল্লাহ বলছে তালুত মালিকা। যে বাদশার নাম হচ্ছে তালুত। কি নাম বলেন? যে বাদশার নাম হচ্ছে তালুত, আমরা বাংলায় তালুত বলে। তালুত বাদশা তাদের জন্য নিযুক্ত করে দিলেন। এখন তারা আল্লাহর কাছে আরজি করেছিল আল্লাহ আমাদের জন্য একটা বাদশা নিযুক্ত করেন। আল্লাহ তাদের আরজি কবুল করেছে কি করে নাই? তার আরজি কিন্তু আল্লাহ কবুল করেছে। তাদের একটা বাদশা আল্লাহ নিযুক্ত করে দিয়েছে। এখন তাদের রিয়াকশনটা কেমন? এই কথা যখন নবী আলাইহিস সালাম তাদের কাছে উপস্থাপন করলেন, এবার তারা নবীকে তারা বলতেছে, তারা শামিল আলাইহিস সালামকে তারা বলতেছে, ও নবী, আপনি তো আমাদের জন্য একটা বাদশা আপনি নিযুক্ত করে এনেছেন, কিন্তু ওকে আবার বাদশা বলে মানা যায় নাকি? ওকে আবার বাদশা বলে মানা যায় নাকি? নবী প্রশ্ন করছে, কেন তোমরা বাদশা বলে মানবা না? দেখেন আত্ম অহংকার মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। তারা দুইটা শর্ত উপস্থাপন করলো, দুইটা দিক তারা দেখাইলো। আসতে বলবেন না, জোরে বলেন কয়টা? দুইটা আমাদের সমস্যা। তারা বলছে আমাদের সমস্যা হলো দুইটা, এই দুইটা কারণে আমরা তাকে বাদশা বলে মানব না। এবার নবী প্রশ্ন করতেছে, কি তোমাদের সমস্যা? কোন দুইটা তোমাদের সমস্যা বলো? তখন ওই সমস্ত বনি ইসরাইল গোত্র তারা উত্তর দিচ্ছে, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। জোরে পড়ুন আল্লাহু আকবার। আমাদের এক নম্বর শর্ত হলো, আমাদের এক নম্বর সমস্যা হলো, তারা আপনি যে তালুতকে বা তালুতকে আপনি যে আমাদের জন্য বাদশা হিসাবে নিয়ে এসেছেন, আমরা তালুতকে কেমনে বাদশা বলে মানব? তালুত হলো সাধারণ একটা রাখাল পরিবারের ছেলে, আর আমরা হলাম রাজবংশের ছেলে। কে? আমরা হলাম রাজবংশের লোক, আর তালুত তো সাধারণ একটা কৃষক, একটা সাধারণ একটা রাখাল। সে নবী বংশের কেউ না, সে রাজবংশের কেউ না। আমরা তো বংশ মর্যাদায় তার থেকে অনেক উপরে। তারা ঠিক এমন ভাবে বলছে, আল্লাহ এখানে আয়াত দিলেন, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলক, আমরা কেমন ভাবে তার রাজত্বকে মেনে নিব? আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলক, কারণ তার রাজত্ব তো খুবই সামান্য, তার রাজত্বকে আমরা মানতে পারবো না। এই কারণে, কারণ তার বংশ মর্যাদা অনেক নিচু। একটু লক্ষ্য করে দেখেন, বর্তমান সমাজের ভিতরে বড় বড় টাকাওয়ালা সম্পদশালী যারা রয়েছে, এরা সাধারণ মানুষদেরকে মানুষ বলে মনে করে না, এমন পাবলিক আছে না নাই? যারা বড় চাকরি করে, স্ট্যাটাস দেখে আমার এই আছে ওই আছে, একটা ভ্যান চালককে মানুষ বলে মনে করে না, এমন পাবলিক সমাজে আছে না নাই? তাহলে আত্ম অহংকার যারা করে দেখায়, আমার বাপ মাস্টার, আমার দাদা মাস্টার, এমন পাবলিক আছে না নাই? আমার বাপ এই চাকরি করে, আমার দাদা এই চাকরি করে, তুমি আমার সাথে লাগতে আসতেছো, এমন বংশমর্যাদা যারা দেখায়, যারা বংশমর্যাদার অহংকার করে, ওরা আর কেউ না, ওরা সেই অভিশপ্ত বনি ইসরাইলের উত্তরসূরি। কথা ঠিক কিনা? ওরা কে? ওরা সেই বনি ইসরাইলের উত্তরসূরি। কারণ তারা সর্বপ্রথম বংশের বড়াই করলো। আমরা রাজ পরিবারের লোক, আমরা ওই রাখালকে রাজা বলে মেনে নেব? প্রশ্নই আসে না। তারা তুচ্ছ করলো। কিন্তু নির্দেশ কার? আরো জোরে বলেন, নির্দেশ কার? নির্দেশ আল্লাহ। অতএব এখান তারা প্রমাণ হয়ে যায় যে আল্লাহর কাছে ওই স্ট্যাটাসের কোনো মূল্য নাই। বিশ্বনবী বললেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি অধিক মাত্রায় প্রিয় যে অধিক তাকওয়াবান। আল্লাহর কাছে এই দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, এই স্ট্যাটাস বলেন, আমার বাপ এই দাদা ওই অমুক ওই তমুক ওই, এইগুলা দিয়ে আল্লাহর কাছে পার পাওয়ার কোনো সিস্টেম নাই। আমার প্রিয় ভাইরা, তার এক নম্বর আপত্তি জানাইল যে বংশমর্যাদার দিক থেকে তালুতের থেকে আমরা অনেক উঁচু।
আমরা রাজ পরিবারের লোক, আমরা রাজ পরিবারের লোক, সুতরাং তালুত হলো একটা সাধারণ রাখাল পরিবারের লোক, ওকে আমরা বাচ্চা বলে মানব না। এবার নবী আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তাহলে বলো তোমাদের দ্বিতীয় নম্বর আপত্তি কোথায়? এবার তখন তারা উত্তর দিচ্ছে, তারা বলছে সাআতাম মিনাল মাল, আমাদের দ্বিতীয় নম্বর আপত্তি হলো সে গরিব, তার অর্থ সম্পদ নেই। সে গরিব, সে কি? সে গরিব, তার অর্থ সম্পদ নেই। আজও সমাজের ভিতরে এমন মানুষ অহরহ রয়েছে যারা নিচু শ্রেণীর মানুষদেরকে একটু সম্পদশালী হইলে আর নিচু শ্রেণীর মানুষদেরকে মানুষ মনে করে না। আছে না নাই? আছে না? ক্ষমতার অহংকার দেখায়, টাকা পয়সার গরম দেখায়। শুনে রাখেন, অহংকার মানুষের সাথে, অহংকার মানুষের সাথে না, অহংকার একজনের সাথে। তিনি কে? অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহ বলে আমার এই চাদর ধরে যে টানাটানি করে ওরা আমি জাহান্নামে নিক্ষেপ করে, ঠিক কিনা বলে? সুতরাং টাকা পয়সার অহংকার দেখাবে না, স্ট্যাটাস বাড়ি গাড়ির অহংকার দেখাবে না। 2 দিনের টাকা আলা হয় ওর পা জমিনে পড়ে এমন টাকা দাসারা নাই, ওরা হচ্ছে জাহান্নামের নরকীট। যারা অহংকার দেখে মানুষদেরকে অবজ্ঞ করে ওদের প্রতি আল্লাহ এবং রাসূলের লানত, কথা ঠিক কিনা? সুতরাং অহংকার করা যাবে না, এটা অহংকারের তাফসীর না। কিন্তু তারপরও দেখেন ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিয়েছে যে তারা সর্বপ্রথম বংশের অহংকার করলো, যে তালুত হলো সাধারণ রাখাল পরিবারের আর আমরা হলাম রাজ পরিবারের, অতএব আমরা তালুতকে রাজা বলে বাদশা বলে মানি না। আর দ্বিতীয় কারণ কি? তার অর্থ সম্পদ কম, টাকা পয়সা কম। আজও সমাজে টাকা দিয়ে মানুষ এমন বিচার করে। আপনার টাকা থাকতে পারে, আপনি 5 তলা বিল্ডিং এর উপর ঘুমাইতে পারেন, কিন্তু আপনার যদি তাকওয়া না থাকে, ইবাদত না থাকে, একজন রিকশাওয়ালা, একজন দিনমজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে যে সুখ শান্তি পায়, সেই সুখ শান্তি আপনি পশ্চিম কালেও পান না। প্রিয় ভাই, যাই হোক, লক্ষ্য করেন, আমরা আলোচনার দিকে যাই। তাহলে তারা আপত্তি জানালো কয়টা কারণে? 2টা। আরো জনে বলেন কয়টা? 2টা। মনে থাকবে সকলের। 1 নম্বর আপত্তির কারণ বংশমর্যাদা, আর 2য় নম্বর আপত্তির কারণ দারিদ্রতা বা অর্থ সম্পদ কম। এই 2টা কারণে। এবার যখন তারা এই 2টা কারণ আপত্তি জানাইল, এবার নবী আলাইহিস সালাম তাদেরকে বলছে, তাহলে শোনো, قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم। তারা যে 2টা কারণ আপত্তি জানাইল, এবার নবী তাদেরকে বলছে, তাহলে শোনো, এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে যে তোমরা 2টি কারণে আপত্তি জানিয়েছো, আর আল্লাহ মাত্র 2টি কারণেই তাকে বাদশা হিসাবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছে, অমাকার আল্লাহ, তারা ইমানদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর আমি রব ইমানদারদের পক্ষে পরিকল্পনা করি। পড়েন সুবহানাল্লাহ। এখানে তারা যুক্তি উপস্থাপন করেছে 2টা। এবার নবীও তাদেরকে বলছে, তোমরা 2টা যুক্তি উপস্থাপন করেছো, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে যে 2টা কারণে তলুতকে তোমরা রাজা বলে মেনে নিবা। এই 2টা কারণ কি কি? তারা নবী আলাইহিস সালাম তাদেরকে বলছে, ক্বালা ইন্নাল্লাহ, শুনে রেখে দাও, ইন্নাল্লাহ আস্তাফা, নিশ্চয় এটা আল্লাহ নিযুক্ত করেছে। কে নিযুক্ত করেছে বলেন? এই বাদশাটা আল্লাহ নিযুক্ত করেছে। এখানে আমার কোনো হাত নাই, আমার কোনো এখতিয়ার নাই, আমার কোনো কথা নাই, সেটা সরাসরি আল্লাহ নিযুক্ত করেছে। আর আল্লাহ 2টা কারণে নিযুক্ত করেছে। কয়টা কারণ বলেন? 2টা কারণে আল্লাহ তাআলা তাকে বাদশা হিসেবে নিযুক্ত করেছে। ফাইন্নাল্লাহ আস্তাফা আলাইকুম ওয়া যাদাহু বাসতা, সর্বপ্রথম কারণ হলো সে ছিল সুঠাম দেহের অধিকারী। কি ছিল বলেন? সুঠাম দেহের অধিকারী। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বনি ইসরাইল গোত্র যখন তারা তাদের নবীর কাছে বলেছিল যে আমাদের একজন বাদশা কি করেন? নিযুক্ত করেন, কেন নিযুক্ত করতে বলেছিল বলেন তো? আল্লাহর পথে সংগ্রাম করবে, জিহাদ করবে, লড়াই করবে, যুদ্ধ করবে। এক কথায় আমরা যেটা বলছি, আল্লাহর পথে কি করবে? যুদ্ধ করবে। তাহলে যুদ্ধ করার জন্য তারা বাদশা দাবি করলো। এখন বাদশা হতে গেলে যে ব্যক্তি যুদ্ধে পারদর্শী হবে, নিশ্চয়ই তার বডি ফিগার সুন্দর থাকা লাগবে, তাই তো নাকি?
সুন্দর থাকা লাগবে না? আমার তরিকুল ভাইয়ের মতো বডি ফিগার হওয়া লাগবে। আমার মতো বডি হলে তো এক ঠেল মারলে আমি শেষ, তাই না? তাই কিনা ভাই? আমার মতো মানুষকে যুদ্ধ করতে যাইতে পারবে? পারলেও সাধারণ পর্যায়ে, ওই যে সেনাবাহিনীর দায়িত্বকে আমি পালন করতে পারবো? আমার তরিকুল ভাইয়ের যদি সামনে দেওয়া হয় তো ওকে দেখেই 5 জন এমনি পলায় যাবে, ঠিক কিনা বলেন? যে যুদ্ধে পারদর্শী তাকেই তো বাদশা বলে মানতে হবে। তাহলে সর্বপ্রথম কারণ হলো তালুত ছিল সুঠাম দেহের অধিকারী, সে ছিল যুদ্ধে পারদর্শী এবং তার শক্তি ছিল অটুট। কি ছিল? শক্তি ছিল, যুদ্ধে পারদর্শী ছিল। এরপরে দ্বিতীয় নম্বর কারণ নবী তাদেরকে জানায় দিচ্ছে যে দ্বিতীয় নম্বর কারণ হলো বাসতাতাম ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দিয়েছে। কি দিয়েছে বলেন? জ্ঞান দিয়েছে। আর এই জ্ঞান এমন এমন অমূল্য সম্পদ যেটা পৃথিবীর কোটি কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। একটা সাধারণ মানুষ সে যদি জ্ঞান অর্জন করে, পড়াশোনা করে যদি জ্ঞান অর্জন করে, আর একজন টাকাওয়ালা মানুষ সে মনে করে আমি কিছু পড়বো না, আমি টাকা দিয়ে জ্ঞান কিনবো, সে কি কিনতে পারবে নাকি? কিনতে পারবে? কিনতে পারবে না। কোশ্চিন কালেও কিন্তু কিনতে পারবে না। সেই সময়ের তদানীন্তন কালে সেই বনি ইসরাইল গোত্রের ভিতরে যত মানুষ ছিল, সমস্ত বিষয়ের দিক থেকে সব থেকে বেশি জ্ঞান ছিল সেই তালুতের। যে কারণে, যে দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে বাদশা হিসাবে নিযুক্ত করে তাদের কাছে পাঠাইলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যুদ্ধ করতে গেলে গায়ে শক্তি লাগে নাকি টাকা লাগে? কি লাগে? শক্তি লাগে না? শক্তি লাগে, সাহস লাগে। টাকা দিয়ে আপনি কিভাবে যুদ্ধ করবেন? তারা যুক্তি দেখাইলো যে বাদশাহের কি নাই? অর্থ সম্পদ নাই, টাকা নাই। তা আল্লাহ তাদের বলছে টাকা দিয়ে কি তোমরা যুদ্ধ করবা? তোমাদের যুদ্ধ করার জন্য প্রয়োজন হচ্ছে শারীরিক শক্তি, শারীরিক ক্ষমতা। আর বংশমর্যাদা দিয়ে কি তোমরা যুদ্ধ করবা? তোমাদের যুদ্ধ করার জন্য প্রয়োজন হচ্ছে জ্ঞান, কৌশল, কেমন ভাবে যুদ্ধ করলে আমরা শত্রুদের মোকাবেলা করতে পারবো। কথা ঠিক কিনা? তাহলে তারা যে যুক্তি উপস্থাপন করেছে, এই যুক্তি ভিত্তিহীন নাকি ভিত্তি আছে? যুক্তির ভিত্তি আছে? নাই। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, দেখেন আল্লাহর পরিকল্পনা কত উত্তম। এখন নবী তাদেরকে বলছে যে তোমরা তো যুদ্ধ করবা, আল্লাহর পথে সংগ্রাম করবা, আল্লাহর পথে লড়াই করবা, তাহলে কেন তোমরা তালুতকে বাদশা বলে মানতেছো না? আমাদের সমস্যা ওই দুইটা। এবার যখন নবী তাদেরকে এই কথাগুলো উপস্থাপন করলেন যে ওইগুলা দিয়ে কিন্তু কিচ্ছু হবে না, যুদ্ধ করতে গেলে প্রয়োজন গায়ে শক্তি, সাহস, এবং যুদ্ধ করতে গেলে প্রয়োজন কৌশল, জ্ঞান, যে দুইটা তালুতের ভিতরে রয়েছে। সুতরাং আল্লাহ তালুতকে বাদশা হিসাবে নিযুক্ত করেছে। অতএব তোমরা আল্লাহর কাছে কোনো প্রকার প্রশ্ন করতে পারো না। আল্লাহর কাছে প্রশ্ন করার মতো এখতিয়ার আমাদের নাই। আল্লাহ এটা কেন দিয়েছো, এটা কেন বলেছো, এটা কেন করেছো, এমন এখতিয়ার কোনো মুমিনের নাই। মুমিনকে আল্লাহ যেটা বলেছে মুমিন সেটাই গ্রহণ করেছে। আল্লাহ আমাকে নির্দেশ দিয়ে সেটা পালন করতে হবে। প্রিয় ভাই, এবার যখন এই কথা দুইটা উপস্থাপন করা হলো, তখনও তারা মানতে অস্বীকার করলো, তখনও তারা মানে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু সামিউন আলিম, শুনে রেখে দাও, তোমরা তোমাদের নিজেদের ভিতরে যদি কোনো পরিকল্পনা অটুট করে থাকো, সেই বিষয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুই জানে। সুতরাং তোমরা আমাদের সামনে বলো আর পিছনে গিয়ে বলো, পৃথিবীর কেউ শোনে না, একজন শোনে, আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? এরপরে যখন তারাও এটাও মানতে অস্বীকার, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার অপশন দিচ্ছে। নবী তাদেরকে জানায় দিচ্ছেন, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা তাহমিলুহুল মালাইকা। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম শোনো, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম, যখন তাদের নবী আলাইহিস সালাম তাদের দরবারে আবার গেল, গিয়ে তাদের নবী বলতেছে, ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম, যে যদি তোমরা তালুতকে বাদশা বলে মেনে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কিছু পুরস্কার রেখেছে। কি রেখেছে বলেন?
তোমাদের জন্য কিছু পুরস্কার রেখেছে। পুরস্কারটাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পুরস্কারের কথা ঘোষণা করে দিয়ে বললেন, আইয়াতিয়াহুমুত তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম। আল্লাহ বলছে তাবুত, সর্বপ্রথম তোমাদের কাছে একটা সিন্দুক পাঠানো হবে। কি পাঠানো হবে বলেন? তোমাদের কাছে একটা সিন্দুক পাঠানো হবে, যেটা সাইয়েদিনা আদম আলাইহিস সালামের কাছে প্রেরণ করা হয়েছিল। এবার পক্ষান্তরে এক এক করে আস্তে আস্তে বানি ইসরাইল গোত্রের কাছে যখন আসলো, এই বানি ইসরাইল গোত্রের কাছে আসার পরে তদানীন্তনকাল সেই ফিলিস্তিনের বুকে যে অত্যাচারী বাদশা আল্লাহ তাদের বুকে ঢেলে দিয়েছিল, সেই অত্যাচারী বাদশার নাম ছিল জালুত বাদশা। কি নাম বলেন? জালুত বাদশা ছিল। সেই জালুত বাদশার সাথে যুদ্ধের এক পর্যায়ে এই সিন্ধুকটা সে ছিনিয়ে নিয়ে যায়। এখন এই সিন্ধুকের কিছু বৈশিষ্ট্য ছিল, সেটা হলো এটা যাদের কাছে থাকতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যুদ্ধের ভিতরে তাদেরকে যুদ্ধে বিজয় অর্জন করাইতেন, যুদ্ধে বিজয় দিতেন, কিন্তু আল্লাহ তাদের উপরে চাপিয়ে দিয়েছিল এই অত্যাচারী বাদশা, যে কারণে তারা সিন্ধুকটি হারিয়ে ফেললো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন সাকিনাতুম মির রাব্বিকুম, এবং রবের পক্ষ থেকে তোমাদের উপরে সাকিনা নাজিল করা হবে। রবের পক্ষ থেকে তোমাদের হৃদয়ে প্রশান্তি দান করা হবে, তোমাদেরকে তোমাদের অন্তরে তোমাদের কলবে শান্তি প্রদান করা হবে। এরপরে ওয়াবাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালায়েকা। সাইয়েদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাইয়েদিনা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মুজিজাগুলো দেয়া হয়েছিল, তাদের যে পরিত্যক্ত জিনিসগুলো রয়েছে, এখানে তাফসীরের ভিতরে বলা হলো, এখানে সাইয়েদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই লাঠির কথাকে বর্ণনা করা হলো, আবার হারুন আলাইহিস সালামের মাথার সেই পাগড়ির কথা বর্ণনা করা হলো। আবার এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সুসংবাদও দিলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একটা আসমানি কিতাব নাজিল হয়েছিল। বলেন তো সেই কিতাবের নাম কি? কি সেই কিতাবের নাম? তাওরাত কিতাব। কি কিতাব? তাওরাত কিতাব নাজিল করা হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সুসংবাদও দিলেন যে তাওরাত কিতাব ছিল যেটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি নাজিল হয়েছিল। এই তাওরাত কিতাবের খণ্ড বিশেষ যেইগুলা রয়েছে প্রত্যেকটা খণ্ড বিশেষকে তোমাদের দরবারে আবার পাঠানো হবে। সুবহানাল্লাহ পড়েন। আর এই জিনিসগুলা দুনিয়ার কোনো মানুষ বহন করবে না, দুনিয়ার কোনো মানুষ এই জিনিসগুলারে বয়ে আনবে না। তাহমিলুহুল মালাইকা, আল্লাহ বলছে তাদেরকে এই প্রস্তাব দেয়া হলো যে এই জিনিসগুলা, এই বস্তুগুলা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আনাইবেন। সুবহানাল্লাহ পড়েন। এগুলা দুনিয়ার কোনো মানুষ আনবে না, এগুলা আনবে কে? ফেরেশতা আনবে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে এগুলা ফেরেশতা আনবে। আমার সাথে রনি এসেছে, আমি রনিকে একটু স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। রনি, আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এখন তাদের কাছে যখন এই প্রস্তাব পদার্পণ করা হলো, তারপরেও তারা মনের ভিতরে একটু একটু মানে খুদ রাখলো যে একে আমরা নবী বলে মেনে নেব, এই বাদশা বলে মেনে নেব। এটা কেমন একটা হয়ে যাচ্ছে না? একে বাদশা বলে মেনে নেব। দেখেন কত মানে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিলেন, এরপরেও তারা কি বলছে যে একটু মনের ভিতরে খুদমত থেকে যাচ্ছে। প্রিয় ভাইরা, এবার তাদের কাছে সরাসরি ফেরেশতা পাঠানো হলো। এই ফেরেশতা আসমানের ভিতর দিয়ে, আকাশের মধ্য দিয়ে ওই প্রত্যেকটা জিনিস, যে জিনিসগুলার ওয়াদা করা হয়েছিল, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মুজিজা দেয়া হয়েছিল, আমরা সকলেই জানি। এবার যখন ফেরেশতার মাধ্যমে আনা হলো, ফেরেশতার মাধ্যমে আনার পরে এবার তারা স্বীকার করলো। স্বীকার করার পরে এবার তালুত বাদশা বলতেছে ঠিক আছে, তাহলে তালুত বাদশা ওই সমস্ত সম্প্রদায়ের 70,000 যুবকদেরকে একত্রিত করলেন। জোরে বলেন কত হাজার? তালুত বাদশা নির্দেশ প্রদান করেছেন যে এই 70,000 যুবক আমরা মসজিদুল আকসা থেকে একটা দিন তারিখ ঘোষণা করে দিলেন যে অমুক দিন আমরা বাহির হব। অমুক দিন বাহির হওয়ার পরে আমরা জালুত সে অত্যাচারী বাদশার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। নিযুক্ত করেছে কত হাজার? বলেন কত হাজার? 70,000 যুবক নিযুক্ত করা হলো। 70,000 মানুষ নিযুক্ত করা হলো। এখন 70,000 মানুষ নিযুক্ত করার পরে
এই যে দিন তারিখটাও ঘোষণা করে দেয়া হলো। এর পরবর্তীতে যখন সেই দিন হাজির হলো, সেই দিন হাজির হওয়ার পরে এবার সমস্ত যুবকেরা তালুত বাচ্চার বাদশাহিত্বকে মেনে নিয়ে, বাদশাহিত্বকে গ্রহণ করে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অগ্রসর হবে। প্রতিমধ্যে যখন তারা রাস্তায় বেরিয়ে পড়লো, মসজিদুল আকসা যখন তারা পরিত্যাগ করলো, সেই সময়টা ছিল গ্রীষ্মকাল। কি সময় ছিল বলেন? গ্রীষ্মকাল, গরমের সময় একটু পানি পিপাসা পায় কিনা? পানি পিপাসা পায় না? গরমের সময় কিন্তু পানি পিপাসা পায়। আরো যাচ্ছে তারা কি করতে? তারা যুদ্ধ করতে। এদিকে সর্বপ্রথম যে তালুত বাদশাকে তারা বাদশা বলে মানতে অস্বীকার করলো, বাদশা বলে মানতে চাচ্ছিল না। এখন বাদশার মনের ভিতরেও কিন্তু একটু খুদমুদ আছে যে আসলেই কি তারা গ্রহণ করেছে নাকি উপরে উপরে গ্রহণ করেছে। পরীক্ষা করা দরকার, কে খাঁটি ইমানদার আর কে খাঁটি ইমানদার না, এটা একটু পরীক্ষা করা দরকার। তালুত বাদশা তাদেরকে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ প্রদান করেছে পরীক্ষা গ্রহণ করার জন্য। আল্লাহ তালুতকে শিখায়া দিচ্ছে, ও বাদশা, আমি রবের পক্ষ থেকে কিন্তু তুমি বাদশায় নিযুক্ত হয়েছো। আল্লাহ বলছে, অত আইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, আমি রব যাকে ইচ্ছা রাজত্ব প্রদান করি, যাকে ইচ্ছা সম্মান প্রদান করি, আবার যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেই, যার কাছ থেকে ইচ্ছা আমি সম্মান ছিনিয়ে নেই। সুতরাং সম্মান দেওয়ার মালিক, রাজত্ব দেওয়ার মালিক একজন, আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? এবার আল্লাহ তাআলা তাদেরকে শিখায়া দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। আগেই বলেছি সেই সময়টা ছিল গ্রীষ্মকাল। কি সময় ছিল বলেন? সেই সময়টা ছিল গ্রীষ্মকাল, গরমের সময়। এখন গরমের সময় মানুষ এমনিতেই পিপাসাক্রান্ত থাকে, আবার তারা যাচ্ছে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। আমার প্রিয় ভাইরা, মসজিদুল আকসা থেকে তারা রওনা দিয়েছে। তদানীন্তন কালে ফিলিস্তিন এবং জর্ডানের মাঝে একটা নদী রয়েছে। ওই নদীর কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করে বললেন যে মাঝে তারা যে জালুত বাদশার দরবারে যাইবে যুদ্ধ করার জন্য, এই যাওয়ার পথে একটা নদী রয়েছে। কি রয়েছে বলেন? একটা নদী রয়েছে। এবার ওই সমস্ত কওমরা, ওই সমস্ত সম্প্রদায়ের লোকেরা, বনী ইসরাইল গোত্ররা, তারা তালুত বাদশার কাছে বলল, ও আমাদের বাদশা, আমরা পিপাসাক্রান্ত হয়েছি, আমাদের পানি খাওয়ার প্রয়োজন। এদিকে আল্লাহ তাআলা তালুতকে বুদ্ধি শিখায় দিচ্ছেন যে তুমি তোমার কওমদেরকে এমনভাবে বলো যে ফামাং শারাবা মিনহু, যখন তাদের কাছে ওই শরবটা আসবে, ওই নদীটা আসবে, তখন তারা যারা ইমানদার হবে তারা কেউ যেন ওই নদী থেকে পানি পান না করে। কি না করে? যতই তারা পিপাসাক্রান্ত হোক না কেন, তারা যেন ওই নদী থেকে পানি পান না করে। আবার এখানে তাফসীরের ভিতরে এমনটাও বলা হয়েছে যে তাদেরকে শুধুমাত্র কেবলমাত্র গলা ভেজানোর জন্য যতটুকু প্রয়োজন, শুধুমাত্র গলা ভেজানোর জন্য যতটুকু প্রয়োজন, এতটুকু পানি পান করার অনুমতি দেয়া হয়েছিল। পিপাসা মেটানোর জন্য না, পিপাসা মেটানোর জন্য না, গলা ভিজাইতে যতটুকু প্রয়োজন। আবার বলা হচ্ছে যে তাদেরকে পানি পান করার অনুমতি দেওয়াও হয় নাই। আবার এখানে দুইটা বর্ণনা বলা হয়েছে যে যদিও দেয়া হয়ে থাকে তাহলে সেটা সামান্য, যাতে কোনো রকম গলাটা ভেজে। আমার প্রিয় ভাইয়েরা, যখন আমরা গরমের সময় রোজা রাখি, সিয়াম পালন করি, ইফতারির পূর্ব মুহূর্তে সামনে যতই নামি দামি খাবার দেয়া হোক না কেন, ওর দিকে একবার নজর যায় না, শুধু মনে হয় পানিটা কখন খাবো, মনে হয় কিনা? প্রিয় ভাইরা আমার, এখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ প্রদান করলেন। বাদশা তাদেরকে বলতেছে যে ফামাং শারাবা মিনহু ফালাইসা মিন্নি, যখন তোমরা নদী পার হবা, নদী পার হওয়ার সময় তোমরা কেবলমাত্র শুধুমাত্র সামান্যতম গলাটা তোমরা ভিজিয়ে নিতে পারবা, এর বেশি পানি পান করার অনুমতি তোমাদের নাই। এর বেশি পানি তোমরা পান করতে পারবে না। যদি কেউ পানি পান করে তাহলে তার পরিণতি হলো সে আমার বাদশাহিত্বর ভেতর থেকে বহিষ্কৃত হয়ে যাবে। সুতরাং সে আল্লাহর পথ থেকে বহিষ্কৃত হয়ে যাবে, সে আর ইমানদার থাকবে না। এটা আল্লাহ পরীক্ষা নিচ্ছেন যে তোমরা যদি এই শর্তকে মেনে নিতে পারো তাহলে কিন্তু তোমরা ইমানদার থাকবা, নয়তোবা কিন্তু তোমরা ইমান হারা হয়ে যাবা। এখন তালুত বাদশার সেই সমস্ত
কওমের সেই যুবকেরা যখন নদী অতিক্রম করার জন্য তাদেরকে অনুমতি দেয়া হয়েছিল সামান্যতম গলা তারা ভিজাইতে পারবে, তাফসীরের ভিতরে বলা হয়েছে মাত্র 300, এখানে বলা হয়েছে 10 জনের বেশি, আবার 20 জনের কম। সুতরাং আমরা 15 জনও ধরতে পারি কিনা? আমরা 12 জনও ধরতে পারি, আমরা 15 জনও ধরতে পারি। 315 জন বা 310 জন, 12 জন, 13 জন, যেটাই বলেন না কেন, শুধুমাত্র এই সংখ্যার লোক ব্যতীত বাদ বাকি সবাই দুনিয়ার মোহে পড়ে তালুত বাদশার কথা শ্রবণ না করে, না গুরুত্ব দিয়ে তারা পানির কাছে নিজের ঈমানটাকে বিক্রি করে ফেললো। পড়েন নাউজুবিল্লাহ। তারা প্রকৃত আল্লাহর ভয় করে নাই, কারণ আল্লাহর যারা ভয় করেছে, যারা আল্লাহর ভয় করেছে, তারা কখনো ঈমানকে বিক্রি করে নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, বলেন সবাই, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসো, ছলনার হাত ছানি যতই আসো, পিছনে ফিরেও সে তাকাই না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার জীবন রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন, ঠিক না? হেরার আলোতে যার জীবন রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যার নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। তারা শত্রুকে ভয় পায়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বলেন না সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? বলেন। তারা যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করত, তাহলে পানির কাছে নিজের ঈমানকে বিক্রি করত? কারণ আল্লাহ তাদেরকে আগে থেকে সতর্ক করে দিচ্ছে যে যদি তোমরা পানি পান করো তাহলে কিন্তু আমার দল থেকে তোমরা কি হবা? বহিষ্কৃত হয়ে যাবা। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন এর পরবর্তীতে কি ঘটলো। এবার ওই সমস্ত যুবকেরা যারা পানি পান করলো, পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ তাআলার বিধানকে তারা লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে মোহর মেনে দিলেন। আল্লাহ তাআলা বলছে, গোলাম, তারা যখন পানি পান করলো, পানি পান করার পরে তাদের ভিতর থেকে মাত্র
10 জনের বেশি, আবার 20 জনের কম তাফসীরের ভিতরে এমনভাবে বর্ণনা করা হয়েছিল, মাত্র এই কতজন সৈন্য নিয়ে তারা জালুত বাদশার দরবারে উপস্থিত হলো। সুবহানাল্লাহ পড়েন। তাদের অন্তরে রয়েছে ঈমানের মনোবল, তাদের অন্তরে রয়েছে বিশ্বাস, তাদের অন্তরে একজনের প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে। আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আমরা জানি মুসলমানদের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, তাই না ভাই? বদর যুদ্ধে সৈন্য সংখ্যা কত ছিল মুসলমানদের বলেন তো? 313 জন। এখন দেখেন তো এই বানী ইসরাইলের কওমের এই তালুত এবং জালুত বাদশার এই উল্লেখিত আয়াতগুলার ভিতরে সেই রাসূলের সাথে ঘটনার সাথে মিল আছে কিনা? মিল আছে না? আল্লাহ তাআলা নবীকে এই ঘটনা শোনাচ্ছেন যে সেদিন সেই তালুত বাদশাকে আমি বিজয় দিয়েছিলাম। তাহলে নবী তুমি কেন 313 জনের কাছে ঘাবড়াচ্ছ? সুবহানাল্লাহ পড়ে। আমার প্রিয় ভাইরা, কেমন ভাবে বিজয় দেওয়া হয়েছিল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন এই ঘোষণা দিয়েছিলেন যে তোমরা পানি পান করো না, তারা পানি পান করলো। প্রক্ষান্তরে আল্লাহ তাদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে মোহর মেরে দিলেন। মোহর মেরে দেওয়ার পরে তারা আর সামনের দিকে এগোনোর মতো সাহস দেখালো না। তাদের ভিতর থেকে ওই সমস্ত ছিটকে পড়া ইমানদারেরা, যারা ইমানদার রূপী মুনাফিক, তারা পরীক্ষা যখনই আল্লাহ তাআলা তাদেরকে গ্রহণ করেন, ইমানদার যারা খাস ইমানদার, তারা পরীক্ষায় কখনো হারে না, তারা পরীক্ষায় সর্বদা উত্তীর্ণ হয়, কথা ঠিক কিনা? আর যারা পরীক্ষায় হেরে যায়, যারা পরীক্ষায় ফেল করে, তারা ইমানদার না। যারা এই যে কিছুদিন আগে এইচএসসির রেজাল্ট দিয়েছে, তাই না? অনেকে ফেল করেছে, অনেকে পাশ করেছে কিনা? যারা পাশ করেছে তারা ইন্টার থেকে অনার্সে ভর্তি হতে পারবে, কিন্তু যারা ফেল করেছে তারা কি অনার্সে ভর্তি হতে পারবে? বলেন, ভর্তি হতে পারবে না। তো এই পরীক্ষায় যখন আল্লাহ তাআলা পরীক্ষা গ্রহণ করে, এই পরীক্ষায় শুধুমাত্র ইমানদারেরা পাশ করে, ঠিক কিনা ভাই? শুধুমাত্র ইমানদারেরা পাশ করে। আমার প্রিয় ভাইয়েরা, এখন একটু লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই তাদেরকে সতর্ক করে দিয়েছিল, আগে থেকেই তাদেরকে জানিয়ে দিয়েছিল যে তোমাদের কিন্তু পরীক্ষা গ্রহণ করা হবে। যদি তোমরা এই পরীক্ষার কাছে হেরে যাও, তাহলে তোমরা ছিটকে পড়ে যাবা, তোমরা ঈমান হারা হয়ে যাবা। আর যারা এই পানি পান করবে না, তারা যারা অটুট থাকবে, তারাই শুধুমাত্র আমি রবের দলের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। সুতরাং সেই সময়ে যারা পরীক্ষায় ফেল করেছিল, তারা এখন বলতে লাগলো, তারা তালুত বাদশাকে বলতে লাগলো, হে আমাদের বাদশা, আমরা যে রাজার দরবারে যাব, তাই সেই অত্যাচারিত বাদশার দরবারে যাব যুদ্ধ করতে, তেমন শক্তি আমাদের শরীরে নাই, আমাদের এনার্জি ফুরিয়ে গেছে, ব্যাটারি লো। ব্যাটারি কি হয়েছে? ব্যাটারি লো। এখন কি করা যায়? তখন তালুত তাদেরকে বলতেছে যে নিশ্চয়ই তোমরা পেট ভরে পানি খেয়েছো, তোমাদের পিপাসায় কাতর তোমরা ছিলে, কিন্তু তোমরা পানি পান করেছো অত্যাধিক, যে কারণে আজকের তোমরা এখান থেকে ছিটকে যাচ্ছ। শুনে রেখে দাও, আমরা প্রয়োজনে এই 313 জন সৈন্য নিয়ে, 315 জন সৈন্য নিয়ে আমরা জালুত অত্যাচারী বাদশার পতন ঘটাবো, কিন্তু আমরা একবার নদী পার হয়ে এসেছি, আর আমরা পিছপা হব না। পড়ে আল্লাহু আকবার। ইমানদারেরা পিছু হটে না। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, এবার ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত নামধারী ইমানদারেরা, তারা ছিটকে পড়লো। এখন যখন এই ঘোষণা দিয়ে দেয়া হলো যে তোমরা ঈমান হারা হয়ে গিয়েছো, এই কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে তার দল থেকে, আল্লাহর দল থেকে বহিষ্কৃত করেছেন, অতএব তোমরা আমার দল থেকে বহিষ্কৃত, সুতরাং তোমরা আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবা না। তখন তারা বলছে আমাদের যুদ্ধে অংশগ্রহণ করার মতো কোনো মনোমানসিকতাও নাই। একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ যে বলেছিল, তারা সর্বপ্রথম প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যে আমরা আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব, সংগ্রাম করব, জিহাদ করব। কিন্তু যখনই জিহাদের ডাক এসেছে, তারা গোল আলোর মতো পিছন দিক থেকে কেটে পড়েছে, কথা ঠিক কিনা? সুতরাং আজও লক্ষ্য করেন যে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যখন মানুষদেরকে আহ্বান করা হয়, যখন মানুষদেরকে ডাক দেওয়া হয়, এক শ্রেণীর মানুষ রয়েছে যারা সামনাসামনি মাথায় পাগড়ি পরে, টুপি পরে,
তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিতর কথা বলে, কিন্তু যখন রাজপথে ডাকা হয় তারা পিছপা হয়ে যায়। এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে উত্তর কথা ঠিক কিনা? প্রকৃত ইমানদার হচ্ছে তারা যারা সদা সর্বদা তাদের কথার উপরে কি করে, অবিচল থাকে। এখন বর্তমানে সমাজে আরো এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা বলে যে বাংলাদেশে কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোশ্চিনকালে ইসলামিক দল ক্ষমতায় যাইতে পারবে না। বলে কিনা? বলে না? তাদের জন্য এই ঘটনায় শিক্ষা আছে কিনা? কতজন সৈন্য ছিল বলেন? 310 জনের বেশি, 20 জনের কম। আমরা 315 জন, 320 জনই ধরি। 320 জন সৈন্য নিয়ে সেদিন তালুত বাদশা বিজয় অর্জন করেছিল। কেমন ভাবে সেটা আমি পরে বলছি। তো সেদিন তাদের মনোবল ছিল কেমন, আর এই সমস্ত নামধারী মুনাফিকগুলোর মনোবল কেমন একটু চিন্তা করেন। আমি মাঝে পাবনায় গিয়েছিলাম একটা প্রোগ্রামের জন্য। তো পাবনায় যখন একজন ব্যক্তি মসজিদের ভিতরে বসা, তো তিনি আমার কাছে প্রশ্ন করছেন যে হুজুর আপনার বাসা কোথায়? আমার বাসা সাতক্ষীরাতে। সাতক্ষীরা শুনেই উনি একটু, কারণ সাতক্ষীরার মাটি দ্বীনি আন্দোলনের ঘাঁটি, কথা ঠিক কিনা? এটা পুরো বাংলাদেশ জানে। সাতক্ষীরার প্রত্যেকটা মাটির কোনায় কোনায়, ইঞ্চিতে ইঞ্চিতে শহীদ কাফেলার রক্ত মিশে রয়েছে। সুতরাং বাংলার জমিনে যদি কখনো দিন প্রতিষ্ঠিত হয়, আমরা আশাবাদী সাতক্ষীরার জমিন থেকেই সর্বপ্রথম কালেমার পতাকা উঠবে, কথা ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে ওমরের মতো, আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে আবু বকরের মতো। প্রয়োজন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরাবো, ঘাম ঝরাবো, কিন্তু পিছপা হবো না। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন। প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত আমাদের করতে হবে, সেটা ওমরের মতো নাকি এই বানি ইসরাইলদের মতো? তাদের মতো বলেন? ওমরের মতো। কি ঘুম ভেঙেছে আপনাদের? ঘুম ভেঙেছে? আসুন আবার ঘটনার দিকে যাই। তাহলে আমরা ছিলাম যে তারা পানি পান করলো এবং ইমানদারদের খাতা থেকে তাদের নাম কি হলো? কেটে গেল। তারা মসজিদের ভিতরে বসে বসে জিকির তাসবিহ করুক, আর যখন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান করা হয়, যদি তখন তারা পিছপা হয়ে যায়, ওই মসজিদের ভিতরে বসে বসে তাসবিহ টিপা আর সারাদিন সেজদায় পড়ে কান্না করা, এই কান্না করা সেজদায় পড়ে থাকার না থাকার ভিতরে কোনো তফাৎ। কারণ আল্লাহ বলছে কোরআনের ভিতরে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা উল্লেখ করেছেন ওয়া আকিমুস সালাহ, ঠিক তেমনি কোরআনের ভিতরে আল্লাহ বলেছে ওয়া আকিমুদ্দিন। আল্লাহু আকবার পড়ে। তোমরা যেমন ভাবে সালাত প্রতিষ্ঠিত করবা, ঠিক তেমন ভাবে তোমাদের উপর ফরজ হলো তোমরা দিন কায়েম করবা। কি করবা? দিন কায়েম করবা। সুতরাং দিন কায়েমের জন্য সংগ্রাম করা, জিহাদ করা, এটা সুন্নত না নফল? এটা কি ভাই? এটা ফরজ। সুতরাং দিনী আন্দোলন থেকে আমাদেরকে পিছপা হলে চলবে না। আমরা এক একটা ওমরের উত্তরসূরি হতে চাই, আমরা এক একটা আবু বকরের উত্তরসূরি হতে চাই। যে ওমর খোলা তরবারি নিয়ে সর্বপ্রথম আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। সুতরাং আজকের যারা আমাদেরকে বলে আল্লাহু আকবার স্লোগান যারা দেয় তারা রাজাকার, আমরা তাদেরকে বলতে চাই আমাদেরকে যারা রাজাকার বলে গালি দেওয়া পিতৃ পরিচয়হীন অবৈধ শব্দের কথা ঠিক না। কারণ আল্লাহ তাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা যারা করে, যারা কোরআনকে নিয়ে আজেবাজে মন্তব্য করে, আলেমদেরকে নিয়ে আজেবাজে মন্তব্য করে, তাদের চরিত্র আল্লাহ সূরা কলামের ভিতরে বর্ণনা করেছেন। আমার প্রিয় দিনী ভাইরা লক্ষ্য করেন, এখন ওই সমস্ত ব্যক্তিরা তারা যখন পানি পান করলো, তাদের নাম ইমানদারদের খাতা থেকে কেটে দেওয়া হলো। এরপরে মাত্র 310 জন অথবা 20 জন সৈন্য নিয়ে তালুত বাদশা জালুত বাদশার দরবারে সম্মুখীন হলো জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। এখন যুদ্ধ করার পূর্বে ইমানদারেরা কখনোই পিছপা হয় না। কারণ ইমানদারেরা ভরসা রাখে একজনের বাঁচতে বলবেন না, জোরে বলেন তিনি কে? ইমানদারেরা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখে। এখন ওই সমস্ত সম্প্রদায়ের লোকেরা তারা আল্লাহর পথে ভরসা রেখে, আল্লাহর পথে বিশ্বাস স্থাপন করে
তারা যখন জালুত বাদশার দরবারে উপস্থিত হলো যুদ্ধ করার জন্য, ওদিকে সৈন্য সমার্থ হাজার হাজার, কিন্তু এদিকের সৈন্য সমার্থ মাত্র 310 জন অথবা 20 জন। এখন এই সৈন্য নিয়ে কেমন ভাবে তারা বিজয় অর্জন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। ওই সমস্ত ইমানদারেরা তারা আল্লাহর পক্ষ নিয়ে আল্লাহ তাআলার দরবারে এই কথা বলেছেন, আল্লাহ যদি চাই তাহলে অসংখ্য হাজার হাজার বড় দলের কাছেও ছোট দলকে বিজয় দিতে পারেন। পারেন কি পারেন না? হাজার হাজার বড় দলের ভিতরে, হাজার হাজার বড় দলের ভিতরেও ছোট দলকে যিনি বিজয় দিতে পারেন, আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আবার আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, তারা বলল, ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামিনা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। তারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যখন তারা জিহাদের জন্য, যুদ্ধ করার জন্য সমবদ্ধ হলো, দলবদ্ধ হলো, যেমন দলবদ্ধ অবস্থায় আমরা যুদ্ধ করব, জিহাদ করব, ওই সমস্ত সম্প্রদায়ের সেই সমস্ত লোকেরা রবের কাছে দোয়া করলো, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামিনা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও রব্বুল আলামিন, আপনি ওই সমস্ত কাফেরদের হতে আমাদেরকে আপনি বিজয় প্রদান করুন, আপনি কাফেরদের হাত থেকে আপনি আমাদেরকে বিজয় প্রদান করুন। কারণ তালুত বাদশার সৈন্য সামর্থ্য কম ছিল নাকি বেশি ছিল? কম ছিল। এখন তারা ধৈর্যহারা না হয়ে আল্লাহর প্রতি অবিচল থেকে তারা আল্লাহর কাছে এই দোয়া করতেছে, ও রব্বুল আলামিন, আপনি ওই সমস্ত বড় দলদের থেকে আমাদের ছোট দলকে আপনি চাইলেই বিজয় দিতে পারেন। সুতরাং আপনি আমাদেরকে ধৈর্য প্রদান করুন, আপনি আমাদেরকে ধৈর্য প্রদান করুন। যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, যারা মিথ্যাকে গ্রহণ করেছে, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আপনি আমাদেরকে বিজয় প্রদান করুন, আপনি আমাদেরকে বিজয় দান করুন। সুতরাং আমরা পিছপা হব না যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আর যদি আল্লাহর উপর অবিচল থেকে যদি আমরা লড়াই করতে পারি, তাহলে ওই সমস্ত ব্যক্তিদেরকে বিজয় যিনি দিবেন, আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? এবার তারা রবের কাছে যখন প্রার্থনা করল, রব্বুল আলামিন তাদের কাছে একজন নবী, তিনি তখন নবুয়ত প্রাপ্ত হয় নাই, হযরতে দাউদ আলাইহিস সালাম। নাম শুনেছেন আপনারা? দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন না? দাউদ আলাইহিস সালাম তখন নবুয়ত প্রাপ্ত হয় নাই। ওই 315 জন বা 13 জন বা 10 জন, তাদের ভেতরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন। এখন তালুত বাদশার নির্দেশ, সর্বপ্রথম তারা আল্লাহর কাছে ধৈর্যের প্রার্থনা করেছে যে আল্লাহ, আমরা ধৈর্য চাই, আমরা যেন মাঠ ছেড়ে না পালাই, আমরা যেন মাঠ ছেড়ে না পালাই, আমরা যেন ময়দান ছেড়ে না পালাই, আপনি আমাদেরকে ধৈর্য দেন। আর আপনি যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, যারা মিথ্যাকে গ্রহণ করেছে, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আপনি আমাদেরকে বিজয় দান করুন। এই প্রার্থনা করার পরে এখন তালুত বাদশা তাদেরকে যুদ্ধে অগ্রসর হওয়ার জন্য যখন অনুমতি প্রদান করলো, এক পর্যায়ে তাদের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে দাউদ আলাইহিস সালাম বর্ণনার ভিতরে বলা হয়েছে, দাউদ আলাইহিস সালাম ধনুক নিয়ে ওই জালুত বাদশার কপালের ভিতরে যখন ধনুককে নিক্ষেপ করলো, ধনুক নিক্ষেপ করার সাথে সাথে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ওই জালুত বাদশা ইন্তেকাল করলো। পড়েন না সুবহানাল্লাহ। তখন ইন্তেকাল করার পরে যখনই বাদশা ইন্তেকাল করেছে, তার চেলাপোলা যারা রয়েছে তারা আর থাকবে নাকি? থাকবে। বুবু দেশ থেকে বাইরে গিয়েছে, চেলাপোলা আছে? আছে না? প্রিয় ভাইরা আমার,
আমি ওই কথায় জানতে চাচ্ছি না। এখানে আমাদের শিক্ষা হলো, যখন জালুত বাদশাহ ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে ওই সমস্ত মিথ্যা আশ্রয়ধারী যারা ছিল তারা সকলেই পলায়ন করলো, আর আল্লাহ তাআলা তাদেরকে বিজয় প্রদান করলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি চাইলেই অসংখ্য বড় দলের মধ্য দিয়েও ছোট দলকে বিজয় দিতে পারি। সুতরাং এর জন্য আমাদের প্রয়োজন আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস এবং ধৈর্য। কি প্রয়োজন পড়েন? আমাদের ধৈর্য প্রয়োজন, আল্লাহর প্রতি আস্থা প্রয়োজন, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস প্রয়োজন। যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি, তাহলে তারা যতই আমাদের বলুক না কেন কিয়ামত হয়ে যাবে, কিন্তু ইসলামিক দল বাংলাদেশে ক্ষমতায় যাইতে পারবে না। এই কথা যতই বলুক না কেন আমরা তাদের কথার কোনো পরোয়া করি না, কারণ আমরা ভরসা রাখি একজনের উপর। আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে?